ডিসি ফিক্সড, তো ভ্যারি করতেছে কি আমার এই সিগন্যাল, আর এই বরাবর কি আমার সেই সিগন্যালের কারণে যে আইসি আউটপুটের কারণে সেটা কী পাচ্ছি আমরা, ভ্যারিয়েশন পাচ্ছি। লিনিয়ারভাবে বাড়তেছে, লিনিয়ারভাবে কমতেছে, এক্সপোনেনশিয়ালি না কিন্তু। অর্থাৎ এ যেরকমভাবে বাড়বে কমবে, এই রিজিয়নের ভেতরেই ঠিক সেরকমভাবে আমরা এই রিজিয়নের ভেতর থাকবে, এভাবে রোটেট থাকবে, যেভাবে এভাবে রোটেট থাকে। তো এটা হচ্ছে পুরো একটা আমাদের যে মোট বাইরে যেগুলো আছে, যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ওভারহ্যাং। একইভাবে এই যে বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা বলবো ওভারহ্যাং, আর এই যে ভেতরে যে কন্ডাক্টরটা আছে ওইটাকে বলবো হচ্ছে আমরা কয়েল সাইড কন্ডাক্টর। একটা কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ, সেটা হচ্ছে কি পিচ। এই মেশিনের 5 পিপি আর এই মেশিনের 5 পিপি কী হইতো না, আলাদা হইতো না, যদি কিনা আমরা এটাকে পোলার রেসপেক্টে চিন্তা করতাম। তাহলে জাস্ট এইটুক পেলাম, তার সাথে যদি আমি এই পুরো লেন্থ কী করে দিই, গুণ করে দিই, পুরো এরিয়া পেলাম। আজকের ক্লাসের পূর্ব সতর্কতা হচ্ছে যে গত ক্লাসে তো আপনারা কিছু না কিছু আইডিয়া করতে পারতেছিলেন যে কি করতেছি আমরা, তাই না, যে কোত্থেকে কে আসতেছে কি না আসতেছে, এটা আপনারা জাস্ট আইডিয়া করতে পারতেছিলেন। বাট আজকের ক্লাস পুরোই মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, অন্তত একদম হয়তো এরকম হইতে পারে যে কালকের ক্লাস আসা না পর্যন্ত আজকের ক্লাস আপনারা বুঝবেন না, বুঝছেন। তারপরেও মানে যা আমি তো ভালো বুঝাই এমনিতে আমি জানি, কিন্তু মানে দেখা যায় যে যা বুঝাবো সেইটুকু বুঝবেন, বাট এটা দিয়ে যে কী করতেছি আমরা, কি করব, এটা আপনারা অনেক সময় বুঝে উঠতেও না পারেন। এই জন্য অনেকেই লেকচার দেখেই প্রথমে দৌড় দিবে যে কী সব করাচ্ছে। হ্যাঁ, ধৈর্য সহকারে দেখলে আপনি নিজেকে অন্য একটা লেভেলে নিয়ে দাঁড় করাইতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুরু করতে হচ্ছে। আজকে আমাদের স্যাম্পলিং শেষ, তাই কি না? স্যাম্পলিং শেষ, আজকে আমরা যাবো কোথায় বলো, কোয়ান্টাইজেশনে যাবো, বুঝতে পারছেন? তো মেইনলি কোয়ান্টাইজেশন কেন করা হয়, আমি যদি এখন বলি কোয়ান্টাইজেশন কেন করা হয় আপনি বুঝবেন না, সিরিয়াসলি বলতেছি। বাট ধীরে 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 তুমি আস্তে আস্তে নিজেকে গ্রো করতে পারবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করতে হচ্ছে কি বলেন আজকের লেকচার, কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন, হ্যাঁ, তো কোয়ান্টাইজেশন যদি বলো বাংলা কি, কোয়ান্টাইজেশনের বাংলা কোয়ান্টাইজেশন, ঠিক আছে নাকি? কোয়ান্টাইজেশনের বাংলা কোয়ান্টাইজেশন। হ্যাঁ, ওকে, এরকম বলি, কোয়ান্টাইজার ইন হচ্ছে কি বলেন, পিসিএম। পিসিএম এর ভেতরে হচ্ছে পিসিএম এর কোয়ান্টাইজার আমরা দেখতেছি। তো নর্মালি যেটা করা হয় যে সরাসরি মেসেজকে কোয়ান্টাইজ করা হয় না, মেসেজকে আগে যেটা করা হয় যে শুরুতে আমাদের কাছে কি থাকে বলেন, একটা স্যাম্পলার থাকে আর কি। হ্যাঁ, শুরুতে কি থাকে বলেন, একটা স্যাম্পলার থাকে, আর এইটার ভেতরে কি ঢোকানো হয় বলেন, ডিরেক্ট অরিজিনাল মেসেজটা এখানে দেওয়া হয়। তাহলে স্যাম্পলার করে কি বলেন, স্যাম্পলিং করে দিবে, তাই কি না? স্যাম্পলিং করে দেওয়ার পর দেন তারপরে কি ইউজ করা হয় বলেন, কোয়ান্টাইজার ইউজ করা হয় এখানে। এইটা হচ্ছে আমার সেই কোয়ান্টাইজার, বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি বুঝেন নাই? কোয়ান্টাইজার সরাসরি কোয়ান্টাইজারে দেওয়া হয় না, আগে স্যাম্পলারে দেওয়া হয়, স্যাম্পলার থেকে আউটপুটটা যাবে কোথায় বলেন, কোয়ান্টাইজারে। দেন ফাইনালি আমরা কি করে দেবো বলেন, এখানে এনকোডার ইউজ করা হয় আর কি, এখানে ইউজ করা হয় কি বলেন, এনকোডার। ওকে, তাহলে এইটার আউটপুটটা হবে ডিজিটাল, এই আউটপুটটা হবে কি বলেন, ডিজিটাল আউটপুট। আর এইটা থাকবে কি বলেন, অ্যানালগ থাকবে, বুঝতে পারছেন? মেসেজটা অ্যানালগ থাকবে। এইটাকে ফার্স্টে কি করা হবে বলেন, স্যাম্পলিং করা হবে, দেন কি করা হবে, কোয়ান্টাইজিং করা হবে, কোয়ান্টাইজেশন করা হবে, দেন এনকোডার দিলে কী পাবে বলেন, ডিজিটাল। তার মানে আমাদের আরও এক ক্লাস লাগবে আজকে। মোটামুটি এই কোয়ান্টাইজার আর এনকোডার এই দুইটা মিলায় এক ক্লাস হয়ে যায়, বুঝতে পারছেন? আজকে এনকোডারের ধারণা পেয়ে যাবেন। এনকোডার নিয়ে কথাবার্তা বলার মতো কিছু নাই, কথাবার্তা বলা হবে সব কিনে বলেন, কোয়ান্টাইজার নিয়ে কথাবার্তা বলা হয়, বুঝতে পারছেন? তাহলে কিন্তু এদের ভেতরে বেশ একটা কোরিলেশন আছে, এনকোডার আর কার ভেতরে বলেন, কোয়ান্টাইজার ভালো রিলেশন আছে। এনকোডার আমরা কি এনকোডার কী করে বলেন, অ্যানালগ থেকে ডিজিটাল করে, তাই কি না? তাহলে ডিজিটাল করলে তো আমরা বিট আকারে পাবো নাকি? তার মানে এটা হতে পারে 2 বিট এনকোডার হতে পারে, তারপরে 1 বিট এনকোডার হতে পারে, 3 বিট এনকোডার হতে পারে, 4 বিট এনকোডার হতে পারে নাকি? তাহলে এইগুলো হচ্ছে এনকোডার হতে পারে এন বিটের এনকোডার, এন বিটের এনকোডার। আমি যদি বলি যে এই এনকোডারটা কত বিটের বলেন, 3 বিটের এনকোডার। কত বিট এনকোডার বলেন, 3 বিট এনকোডার। তাহলে এই এনকোডার করবে কি, যে সে যে বিটগুলো প্রডিউস করবে সেই বিট প্যাটার্নগুলো কীরকম হবে বলেন, 0 0 0 হইতে পারে, 0 0 1 হইতে পারে, 0 1 0 0 1 1, তারপর কথা বলেন 1 0 0, এরকম করে চলতে থাকবে নাকি? 3 বিট প্যাটার্নে চলতে থাকবে আর কি, 3 বিট করে চলবে আর কি। আর আমি যদি বলি এই এনকোডার কত বিটের বলেন, 2 বিটের হয়,
কত বিটের বলেন? 2 বিটের হয়। তাহলে সে কী করবে বলেন? এইরকম করে সে বিট আমাকে আউটপুটে দিবে আর কি, এই বিটগুলো সে আমাকে আউটপুটে দিবে আর কি। বুঝতে পারছেন কিনা বলেন? তার মানে এনকোডার কত বিটের, ধরে নিলাম কত বিটের বলেন? এন বিটের। এখন এনকোডারের সাথে কোয়ান্টাইজার একটা ডিরেক্ট সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। এনকোডার যদি এন বিটের হয় তাহলে কোয়ান্টাইজারের কোয়ান্টাইজড লেভেলের সংখ্যা, বুঝতে পারছেন কি বলছি বলেন তো? কোয়ান্টাইজারের কোয়ান্টাইজড লেভেলের কি বলেন সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n এর সমান। কত হবে বলেন? 2 টু দি পাওয়ার n এর সমান, সমান অথবা তার থেকে ছোট হবে, নতুবা কি হবে? সমান হবে। তাহলে আমি এরকম বলতে পারি কিনা বলেন? এল হবে, এল হচ্ছে কোয়ান্টাইজ নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল। কি লেভেল বলেন? নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল। আমি আগেই বলছি ক্লাসের লেকচারে এগুলো অনেক কিছু আপনি বুঝবেন না সিরিয়াসলি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আপনি বুঝতে পারবেন, এটুকু ভরসা রাখে না। এই জন্য আমি অনেক কিছু বলতেছি, বাট আপনি সেগুলো ইয়াদ করনা পারেগা। তাহলে এলটা কি বলেন? নাম্বার অফ কোয়ান্টাইজড লেভেল। তো এইটার মান হবে কত বলেন? 2 টু দি পাওয়ার n এর ছোট বা সমান হবে। বুঝতে পারছেন না বলেন? তাহলে আমরা যেটা দেখতে পেলাম, এই যে আমরা একটা কোয়ান্টাইজারের লেভেল পেয়ে গেলাম। তার মানে কোয়ান্টাইজারের যে কয়টা লেভেল হবে সেটা জাজমেন্ট কে দিবে বলেন? এনকোডার কত বিটে সেটা আমাকে জাজমেন্ট দিবে, হচ্ছে জাজমেন্ট দিবে। বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন তো, আমরা যদি এরকম বলি যে ধরেন আমি এখানে চলে আসছেন রাকিব সাহেব, ওয়েলকাম টু দ্য প্যাভিলিয়ন। হ্যাঁ না সরি, ওয়েলকাম টু দ্য প্লেগ্রাউন্ড। তো বোঝা লাগবে না আমি কি বলছি তোরা, কি আমি আগে কি বলছি? কন্ডিশন তুই বুঝবি না, আমি আগেই বললে তুই বুঝবি না। বুঝছিস না? বুঝিস নাই, এগুলো বুঝবি না পরে, ঠিক আছে? আগেই বলছি এগুলো বোঝার পরে একদম লাস্টে বুঝবো আর কি। নেন তাহলে ধরেন আমি যদি 1 বিট কোয়ান্টাইজার ইউজ করি, কত বিট কোয়ান্টাইজার ইউজ করি বলেন? 1 বিট কোয়ান্টাইজার ইউজ করি। তাহলে বেশ ভালো কথা, 1 বিট কোয়ান্টাইজার ইউজ করলে তাহলে লেভেল হবে কয়টা বলেন? ওই 1 বিট কোয়ান্টাইজার না, 1 বিট এনকোডার। 1 বিটের কি বলেন? এনকোডার ইউজ করি, তাহলে কোয়ান্টাইজার লেভেল হবে কয়টা বলো? হ্যাঁ, এল ইকুয়াল 2 টু দি পাওয়ার n না, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার 1 বসাই, তাহলে কয়টা লেভেল হতে পারে বলো? 2টা লেভেল হতে পারে, 2 লেভেল হতে পারে কিনা বলেন? আচ্ছা, আবার 2 এর থেকে কি হতে পারে বলো? ছোট হতে পারে, তাহলে কত হতে পারে বলো? 1 লেভেল হতে পারে কিনা বলো? 2টা লেভেল হতে পারে, আবার কয়টা লেভেল হতে পারে বলো? এইগুলো কার? কোয়ান্টাইজারের লেভেল। আর যদি এনকোডার কয় বিটের হয় বলো? 2 বিটের হয়, তাহলে বলেন যদি এনকোডার 2 বিটের হয় তাহলে কোয়ান্টাইজারের লেভেল হবে কয়টা বলো? 2 টু দি পাওয়ার 2, মানে কত বলেন? 4টা হবে লেভেল, তাই কি না? তাহলে এর কম হইতে পারে কত বলো? 2, 1। হ্যাঁ, তাহলে এটা হবে কয় লেভেলের? 4টা লেভেল পাওয়া যাবে, অথবা কয় লেভেল বলো? 3 লেভেল পাওয়া যাবে। কথা বুঝেন? বাট 2 লেভেল কি হবে? 2 লেভেল হতে পারবে না। কেন পারবে না? কারণ 2 লেভেল হবে কত বিট এনকোডারের জন্য? 1 বিট এনকোডারের জন্য। তাহলে 3 লেভেল পর্যন্ত হবে, বাট 2 লেভেল পর্যন্ত আর হবে না। বুঝেন না সাবিল সাহেব? বুঝছেন? এরপরে ধরেন কত বলেন? ধরেন 3 বিট আছে, তাহলে 3 বিট হলে কত হয় বলেন? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3। তাহলে সর্বোচ্চ কতগুলো লেভেল নেওয়া যাবে? 8টা লেভেল নেওয়া যাবে সর্বোচ্চ। তাহলে 8টা লেভেল নেওয়া যাবে, বেশ ভালো কথা। তাহলে কত নেওয়া যাবে বলেন? 7 নেওয়া যাবে? যাবে। 6 নেওয়া যাবে? যাবে। 5 নেওয়া যাবে? যাবে। 4 কি নেওয়া যাবে? না, 4 কিন্তু নেওয়া যাবে না, কারণ 4 কত বিটে বলেন? 2 বিট হইলে কোয়ান্টাইজ লেভেল হবে কয়টা বলেন? 4টা হবে। সুতরাং 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে, কত পারে বলো? 8টা হতে পারে। বুঝতে পারছেন? না না, তাহলে তো 2 বিট এনকোডারের জন্য ডিজাইন হয়ে গেল। 2 বিট এনকোডারের জন্য কোয়ান্টাইজার লেভেল সংখ্যা সর্বোচ্চ হতে পারে 4 লেভেল পর্যন্ত। তো তুমি 4 লেভেল চলে আসো, তাহলে তো কত বিট এনকোডারের জন্য হয়ে গেল? 2 বিট এনকোডারের জন্য হয়ে গেল। এটা তো বুঝতে পারছেন? তাহলে এখন ধরেন কত বিটের জন্য বলেন? ধরেন 4 বিটের এনকোডার, তাহলে কত হবে বলেন? 2 টু দি পাওয়ার 4, মানে কত বলেন? 16। তার মানে 8-এর ওপরে হবে সবগুলো, 8-এর ওপরে হবে, বাট 16-র কি হবে বলো? সমান অথবা ছোট হবে। বুঝেন নাই? কারণ 8 লেভেল তো 3 বিট এনকোডারের জন্য। তো দেখতে পাচ্ছ কিছু? তাহলে এখানে হবে 9টা লেভেল হবে, 10, 11, 12, 13, 14, 15, সর্বোচ্চ কত দিতে পারে বলেন? 16। তাহলে আমরা এটাকে একটু মডিফাই করে দিতে পারি। আমরা এইটাকে একটু লেভেল, নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেলের যে কন্ডিশন, সেটাকে আমরা কি করতে পারি বলো? একটু মডিফাই করে দিতে পারি। এভাবে দিতে পারি, বলেন তো এরকম হয় কিনা? 2 টু দি পাওয়ার n/2 এর থেকে বড় হবে
আর 2 টু দি পাওয়ার n থেকে ছোট অথবা সমান হবে। দেখেন তো এরকম বলতে পারি কিনা, পারি বলতে পারি কিনা বলেন। সৌরভ সামনে একটা প্যাস লাগে গেছে, কয় বিটের বলেন? 3 বিটের। তাহলে সর্বোচ্চ হতে পারে কত বলো? 2 টু দি পাওয়ার 3 মানে কত বলেন? 8, বুঝতে পারছেন? আর সর্বনিম্ন কত হতে পারে বলো? 4 এর থেকে বড়। তাহলে 2 টু দি পাওয়ার n মানে কত বলেন? 8, মানে 3 বিটের জন্য 8/2 মানে কত বলেন? 4। তাহলে 4 এর থেকে কি হতে পারে বলেন? বড় হবে, 4 এর থেকে বড়। 5, 6, 7, 8, 9, বুঝতে পারছেন? একইভাবে ট্রু করেন 4 বিটের জন্য, 2 টু দি পাওয়ার 4 মানে কত বলেন? 16। তাহলে 16 বিট সমান হতে পারবে অথবা কি হবে? কম হবে। কম হবে কিনা বলেন? কম হবে। আর কত পর্যন্ত যাবে বলেন? 8 থেকে হতে হবে, বড় হইতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার মানে কত বলেন? 16/2 8, 8 থেকে বড়। তার মানে এইটা হচ্ছে আমাদের একদম কমপ্লিট কন্ডিশন যে নাম্বার অফ লেভেল কত হইতে হবে বলেন? কোয়ান্টাইজ লেভেল সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n/2, এর থেকে বড় এল হবে, আর 2 টু দি পাওয়ার n থেকে ছোট অথবা কি হবে বলেন? সমান হবে। এটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি না? দেখেন তো, 2 টু দি পাওয়ার n-1 এল অফ 2 টু দি পাওয়ার n, এটা লিখতে পারি কিনা বলেন তো? যায় না? কারণ আমরা এখানে 2 কি করতে পারি? উপরে নিয়ে গেলে n-1। সরাসরি কনফিউশন আছে কোনো? কারো কনফিউশন আছে এখানে? কারো কনফিউশন? একবার বুঝে গেছেন? কেমনে কি রে ভাই, বুঝছেন? বাংলা কথাবার্তা না? আচ্ছা, এবার ইংলিশ কথাবার্তা বলতেছি। হ্যাঁ, নেন, বুঝছেন? শেষ? আসেন এবার তাহলে, বুঝতে পারলাম। এখন দেখেন, নর্মালি আমাদের কাছে একটা মেসেজ থাকবে নাকি? এইখানে যে মেসেজ থাকে, তাই কি না? তাহলে এই মেসেজের একটা কি থাকে বলেন? একটা ম্যাক্সিমাম মান থাকে, আর এই মেসেজের একটা কি থাকে বলেন? একটা মিনিমাম মান থাকে নর্মালি, তাই কি না? তাহলে পজিটিভ ম্যাক্সিমাটাকে বলি আমরা ম্যাক্সিমাম ভ্যালু, আর নেগেটিভ ম্যাক্সিমাটাকে আমরা কি বলি বলেন? না, মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু, হ্যাঁ। পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা কি বলি? ম্যাক্সিমাম ভ্যালু। আর নেগেটিভ ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা কি বলি বলেন? মিনিমাম ভ্যালু। তাহলে ধরেন এই একটা মেসেজ, ধরেন এইটা হচ্ছে আমার মেসেজ এমটি। তাহলে এমটির অবশ্যই একটা কি বলেন? এমটি ম্যাক্স আছে কিনা বলেন? এমটির একটা কি ভ্যালু আছে বলেন? ম্যাক্সিমাম ভ্যালু আছে। আবার এমটির একটা কি ভ্যালু আছে বলেন? মিনিমাম ভ্যালু আছে। এখন আপনি বললেন যে ভাই এটা দ্বারা কি বুঝতেছি? মনে মনে ধরে নেন যে এরকম কিছু একটা আপনার কাছে আছে আর কি, বুঝতে পারছেন কিনা বলেন? হয়েছে নাকি? হয় নাই? তাহলে এই যে লেভেলটা, এইটা কার লেভেল বলেন? ম্যাক্সিমাম। আর এই যে লেভেল, এটা কার লেভেল বলেন? মিনিমাম লেভেল। এবার তো বুঝতে পারছেন নাকি? এরকম একটা মেসেজ আছে, সেটার এমটি ম্যাক্স এবং এমটি মিনিমাম, বুঝতে পারছেন? এটা আমাদের লাগবে না, আপনি যদি একবার বুঝে থাকেন। কোনো প্রবলেম না? আসেন দেখেন এবার। তাহলে এমটির যে ম্যাক্সিমাম ভ্যালু আর এমটির যে মিনিমাম ভ্যালু, বুঝতে পারছেন? এমটির কি ভ্যালু বলেন? ম্যাক্সিমাম ভ্যালু। আর কি এমটির কি ভ্যালু? মিনিমাম ভ্যালু। সাধারণত কোয়ান্টাইজারের যে লেভেল হবে, এই লেভেলের সর্বোচ্চ মান সাধারণত কোথায় হয় বলেন? এমটি ম্যাক্সেই হয়। আর লেভেলের সর্বনিম্ন মান কোথায় বলো? এমটি মিনিমাম হয়, বুঝতে পারছেন? এমনও হইতে পারে, ইমরান সাহেব ঘুমাইলে হবে না কিন্তু। তাহলে এই যে কোয়ান্টাইজারের লেভেল এমনও হইতে পারে যে মেসেজের ম্যাক্সিমাম ভ্যালুকে কি করতে পারে বলো? ক্রস করতে পারে। কিন্তু নর্মালি যেটা আমরা যে প্রুফ করব, আমরা ধরে নিব যে কোয়ান্টাইজারের লেভেলের সর্বোচ্চ ভ্যালু হবে কত বলো? এমটি ম্যাক্স পর্যন্ত, এবং সর্বনিম্ন ভ্যালু হবে কত বলেন? মানে এমটি মিনিমাম পর্যন্ত। এর বেশিও নেব না, এর বাইরে যাবে না আর কি, এর বাইরেও নেব না। কারণ বাইরে নিব না কেন? কারণ ফালতু, কারণ এর বাইরে কোনো কি নাই বলো? কোনো মেসেজ নেই। সুতরাং অত দূর লেভেল নিয়ে আমার কোনো লাভ নাই। আমি সব মানে বাউন্ডারি নিব লেভেলের কোন পর্যন্ত বলো? এমটি ম্যাক্স আর এমটি মিনিমাম পর্যন্ত। তাহলে আমরা এটা হচ্ছে কোয়ান্টাইজ লেভেলের ম্যাক্সিমাম ভ্যালু, এটা কি বলে? কোয়ান্টাইজ লেভেলের মিনিমাম ভ্যালু। এবং সেটা কার সমানে ধরতেছি বলো? এই মেসেজের ম্যাক্সিমাম এবং কি বলো? মেসেজের মিনিমাম ভ্যালুর সমান ধরতেছি, বুঝতে পারছেন? সুতরাং এরকম যদি হয়, তাহলে এই মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু আর মেসেজের মিনিমাম ভ্যালুর মধ্যকার যে ডিস্টেন্স, এটাকে বলা হবে ডাইনামিক রেঞ্জ। কি বলা হবে বলেন? ডাইনামিক রেঞ্জ। বুঝতে পারছেন কি বলেন? কি বলবো বলেন? এইটাকে আমরা বলবো হচ্ছে ডাইনামিক রেঞ্জ। এই ওই চলে দাও তো, এটা কি চলতেছে না। তাহলে ধরো মেসেজটা আমরা একটা আবার দেখি, তাহলে মেসেজটা কিরকম হতে পারে বলো ভাই? এটা কি বলেন? মেসেজ নাকি? মন খারাপ বলেন কেউ? এটা হচ্ছে আমার সেই মেসেজ। তাহলে বলেন এবার, এটা হচ্ছে কি তার ম্যাক্সিমাম, সমস্যা নাই, এখানে দেখাও ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এইটা হচ্ছে কি? কোয়ান্টাইজ লেভেল না? এই যে এইটা হচ্ছে কি বলেন? একটা কোয়ান্টাইজ লেভেলের
কোয়ান্টাইজ লেভেলের ম্যাক্সিমাম ভ্যালু আর এটা কি কোয়ান্টাইজ লেভেলের মিনিমাম ভ্যালু, তাই কি না? তাহলে এরকম বলতেছিলাম যে কোয়ান্টাইজ লেভেল হবে কতগুলো বলেন? কোয়ান্টাইজ লেভেল হবে এল পরিমাণ, ডিপেন্ড করবে কার উপর বলেন? 2 টু দি পাওয়ার n এর উপর, এনকোডারের বিটের উপর। তাহলে ধরে নিলাম এতগুলো লেভেল হবে, এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল আর এই একটা লেভেল। এগুলো কি বলেন? কোয়ান্টাইজারের প্রত্যেক কোয়ান্টাইজারের লেভেল, এগুলোকে বলেন কোয়ান্টাইজারের লেভেল। এই যে এই একটা লেভেল থেকে আর একটা লেভেলের মধ্যকার যে গ্যাপ, সেটাকে আমরা বলবো স্টেপ সাইজ। কি বলবো বলেন? কি বলতে পারি বলেন? স্টেপ সাইজ। এইটাকে আমরা অনেক সময় ডেল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি বলেন? ডেল দ্বারা, স্টেপ সাইজ। অর্থাৎ এক লেভেল থেকে আরেক লেভেলের মধ্যকার দূরত্বকে আমরা কি বলবো বলেন? স্টেপ সাইজ। কিছু বুঝতেছেন কি করতেছি আমরা? কি করতেছি না করতেছি আপনারা পরে বুঝবেন। এই বনি সাহেব, ভাই ভাই থেকে ছিলেন নাকি? ওরে বাবা, কোথায়? হ্যাঁ, যাক, সাবাস নেন। তাহলে বুঝছেন কিনা বলেন? কিছুই বুঝবেন না আপনি। হ্যাঁ, তাহলে স্টেপ সাইজকে প্রকাশ করলাম কি দিয়ে বলেন? ডেল দিয়ে। তাহলে এখন দেখেন তো, আমরা ডেল বের করার আমরা কোনো ফর্মুলা বের করতে পারি কিনা এখান থেকে? পারবো কিনা বলেন? আমি যদি ডাইনামিক রেঞ্জকে নাম্বার অফ লেভেল দ্বারা ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো বলেন? স্টেপ সাইজ পেয়ে যাবো। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন? মানে আমি এইটুক বের করবো আর কি। সৌরভ সাহেব বুঝতেছেন কিছু? তাহলে মানে আমি এইটুক বের করবো। তাহলে কি উপায় বলেন এইটুক বের করার উপায় কি বলেন? টোটাল যে রেঞ্জ, এই টোটাল রেঞ্জটাকে কয়টা লেভেল আমি ভাগ করছি, লেভেল দ্বারা ভাগ করবো। তাহলে কি পার লেভেলের কতটুকু ডিস্টেন্স সেটা পেয়ে যাবো না? তাই এটা হবে কার মান বলেন? সেই ডেল মানে স্টেপ সাইজ। তাহলে স্টেপ সাইজ এভাবে ক্যালকুলেট করা হবে, ডেল সমান কি ডাইনামিক রেঞ্জ বাই এল। আর এল এর মান নর্মালি কি করা হয় বলেন তো? এল এর মানটা নর্মালি, এটা কি ক্যামেরা ধরতেছে? দেখো তো একটু। বাবারে বাবা, এটা এল এর মান না? এল। তাহলে এল এর মান আমরা বের করা শিখছি কিনা বলেন? এল এর মান পাইছি কিনা বলেন? তাহলে এল এর মান যে কোনো কিছু হইতে পারে, বাট আমরা চুজ করতেছি কি বলেন? 2 টু দি পাওয়ার, মানে সর্বোচ্চ মান, সবচেয়ে বেশি মান চুজ করতেছি। সবচেয়ে বড় মান কত হতে পারে বলো? 2 টু দি পাওয়ার n। তাহলে এল এর পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারি বলেন? 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে ডেল বসাতে পারি কিনা বলেন? আর এইখানে ডাইনামিক রেঞ্জটাকে আমরা এভাবে বলতে পারি কিনা বলেন? এমটি ম্যাক্স মাইনাস কি বলেন? এমটি মিনিমাম বাই হচ্ছে কত বলেন? আমরা 2 টু দি পাওয়ার n বলতে পারি কিনা বলেন? আপনি যদি মনে করে থাকেন এগুলা হুদা কামে করতেছি, হবে না। এই ম্যাথ আছে, বুঝতে পারছেন? মানে স্টেপের প্রত্যেকটা স্টেপের সাইজ কতটুকু হবে, তারপর ডাইনামিক রেঞ্জ বাই কত হবে বলেন? নাম্বার অফ লেভেল। ওকে, ডান ডান ডান, দ্রুত। তাহলে ডেলের আমরা স্টেপ সাইজ বের করতে পারবো কিনা বলেন? তাহলে স্টেপ সাইজ ডাইনামিক রেঞ্জ নর্মালি হয় কি? মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস কি মেসেজের মিনিমাম ভ্যালু, ওইটা হবে ডাইনামিক রেঞ্জ। আর লেভেল হবে কি? 2 টু দি পাওয়ার n। n হচ্ছে কি ভ্যালু? কত বিটের এনকোডার, কত বিটের এনকোডার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত হয়ে থাকে, তাহলে আমরা এইখানে নতুন কিছু কেস অ্যাপ্লাই করবো আমরা এখানে। যেমন ধরেন গিয়ে এগুলো শেষ তোলা মুছে ফেললাম, নেন। তাহলে ধরে নিলাম, হাই কে রে কি, ও আপনি কাশেন কাশেন কাশেন। তাহলে ধরেন এই যে এলটা কি বলছিলাম বলেন? নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল। তাহলে এল এর মান আমরা যদি কেস 1 এর দিকে আগাই, হ্যাঁ, দুইটা কেস দাঁড়াবে। একটা কি এল এর মান বলেন? এল এর মান যদি কি হয় বলেন? ইভেন হয়। এল এর মান কি দশমিক হওয়া সম্ভব? এল এর মান কি দশমিক হওয়া সম্ভব? দশমিক সম্ভব। আরে ভাই লেভেল 10টা লেভেল, তো তুমি কি 10.5 লেভেল বলবা? বলবো না। তার মানে এল হচ্ছে কখনোই কি হতে পারে না বলেন? দশমিক সংখ্যা হতে পারে না। তাহলে এল হয় জোর পূর্ণ সংখ্যা হবে, হয় জোর নতুবা কি বলেন? বিজোড়। তাহলে শুরুতে আমরা সহজ একটা কেস ধরে দিলাম, বলেন কি বলেন? সে হবে এল হবে ইভেন। ইভেন মানে কি বলেন? জোর। আপনার আবার নেন, ওকে নেন। তাহলে আমরা এমটি ম্যাক্স এটা বের করতে ধরে নিলাম, মানে মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু মানে ভি ম্যাক্স, সেটাকে বলতেছে কত বলেন? 4 ভোল্ট। মন খারাপ করলেন? আচ্ছা, আর মেসেজের যে মিনিমাম ভ্যালু সেটাকে আমরা ধরে নিচ্ছি কত বলেন? হয় কেন 3 -4। আর একটা হ্যাঁ, একটা যদি +4 একটা কি বলো? -4। এই এবার এই ম্যাক্সিমাম ভ্যালু যদি +4 হয়, তাহলে এবার মিনিমাম ভ্যালু কত হবে? এই ক্যামেরাতে লাল কালার বোঝা যায় নাকি? আচ্ছা না, ঠিক আছে, দেখো। তাহলে দেখো এদিকে, এদিকে খেয়াল করো, খেয়াল করো, বুঝতে পারছি।
তাহলে এমটির ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? এইটা ধরলাম কত বলো? 4 ধরলাম, আর একটা মিনিমাম ভ্যালু ধরলাম কত বলো? -4। তাহলে আমরা এখান থেকে ডাইনামিক রেঞ্জটা বের করতে পারবো না বলেন তো? ডাইনামিক রেঞ্জ বের করতে পারবো কিনা বলেন? মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস কি মেসেজের মিনিমাম ভ্যালু, তাহলে এটা হবে কি ডাইনামিক রেঞ্জ। তাহলে মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মেসেজের কি বলে মিনিমাম ভ্যালু, তাহলে কথা বলেন 8 ভোল্ট পারছেন? ওকে, তাহলে এবার বলেন, এবং আমরা ধরে নিলাম যে n ইকুয়াল টু কত বিটের কোয়ান্টাইজার বা কত বিটের এনকোডার বলেন? 3 বিটের এনকোডার। তাহলে লেভেল হবে কত বলেন? 2 টু দি পাওয়ার n মানে কত বলেন? 2 টু দি পাওয়ার 3 সমান কত বলেন? 8। তাহলে স্টেপ সাইজ হবে কত বলেন? 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 ডাইনামিক রেঞ্জ বাই হচ্ছে কি বলেন? লেভেল। ডাইনামিক রেঞ্জ বাই কি লেভেল না, নাম্বার অফ লেভেল। তাহলে কত হবে? 8/8 মানে কত হবে বলেন? স্টেপ সাইজ। তাহলে স্টেপ হবে কত ভোল্টের বলেন? 1 ভোল্টের। কত ভোল্টের হবে? তো এটা কত ভোল্ট বলেন? 1 ভোল্ট। 1 ভোল্ট 1 ভোল্ট 1 ভোল্ট 1 ভোল্ট 1 ভোল্ট কত ভোল্ট বলেন? 1 ভোল্ট। তাহলে মেসেজের ডাইনামিক রেঞ্জ দেখায় কত ভোল্ট হবে? 8 ভোল্টে না? কত ভোল্টে বলেন? 8 ভোল্ট না? তাহলে 8 ভোল্টে একটা লেভেল দেখাবো, 7-এ একটা দেখাবো, 6-এ একটা দেখাবো, 5-এ দেখাবো, 4-এ দেখাবো, 3-এ দেখাবো, 2-এ দেখাবো, 1-এ দেখাবো, 0-তে দেখাবো। আবার কত দেখাবো বলেন? আচ্ছা একটু ছোট ধরে করি, হ্যাঁ পরে করি আমরা। এখানে 2 বিটে, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। নেন, কত বিটের কোয়ান্টাইজার বলো? এনকোডার বলেন? 2 বিটের এনকোডার, 2 বিটের। তাহলে এখানে কত হবে বলেন? এল হবে কত বলেন? 4। তাহলে স্টেপ সাইজ হবে কত বলেন? 2 ভোল্ট। কত ভোল্ট হবে বলেন? 2 ভোল্ট। ঠিক আছে, এবার আসেন, এবার আপনার কোয়ান্টাইজেশনে ফিল দিয়ে দিই। হ্যাঁ নেন, ইমরান সাহেব করবো নাকি থাকবে? ওকে, এটা কি বলেন আমার মেসেজ? ঠিক আছে, একদম চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ, সুন্দর করে আঁকান, পারলে 2-3টা কলম দিয়ে আঁকান। আসেন দেখেন। ওকে, তাহলে এইটা হচ্ছে কি বলে? এমটির কি ভ্যালু? ম্যাক্সিমাম ভ্যালু। এই দিক খেয়াল করো, এটাকে এমটি কি বলেন? ম্যাক্স। এটা কি বলেন? এমটি মিনিমাম। এখানে কত ভোল্ট বলছিলাম? +4। এখানে বলছিলাম কত বলেন? -4। ঠিক আছে, তাহলে আমাদের লেভেলগুলো ড্র করি নাকি? লেভেলগুলো কী করে বলেন? ড্র করি। তাহলে লেভেলগুলো ড্র করলে, তাহলে এইটা একটা লেভেল। ও ভালো কথা। আচ্ছা বলেন তো, হ্যাঁ আগে 0 লেভেল ড্র করতে হবে। আচ্ছা দেখেন তো, মোট লেভেল হবে কয়টা বলেন? 4টা না? কয়টা লেভেল হবে বলেন? 4টা। এই একটা লেভেল, 2টা, 3টা, আর কয়টা বলেন? 4টা। তো একটা কাজ করতে পারি আমরা, এইটা হচ্ছে আমার কি লেভেল বলেন? 0 লেভেল। এটা কি লেভেল বলেন? এটা বড় হয়ে গেছে তাহলে, এবার ঠিক আছে নাকি? এটা হচ্ছে কি লেভেল বলেন? এটা হচ্ছে 0 ভোল্টের লেভেল। তাহলে কাজ করতে পারি আমরা, ওপরে 2 ভাগ করতে পারি, নিচে 2 ভাগ করতে পারি। তাহলে হয়ে গেল কয় ভাগ বলেন? 4টা লেভেল। কথা কি বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে ওপরে কয় ভাগ করবো? 2 ভাগ। তাহলে আমরা কি করতে পারি বলেন? হয়েছে? উপরে কয় ভাগ হয়েছে বলেন? 2 ভাগ হয়েছে। আবার নিচে কয় ভাগ করবো বলেন? 2 ভাগ করবো। হয়েছে কিনা বলেন? তাহলে দেখেন তো কয় ভাগ করছি আমরা? 4 ভাগ। ভাগ করতে হবে কয় ভাগ বলেন? 4 ভাগ। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। হয়েছে? কিন্তু আপনার কাছে মনে হচ্ছে লেভেল হয়ে গেছে কয়টা বলেন? 5টা লেভেল হয়ে গেছে না আপনার কাছে মনে হচ্ছে না? 1 2 3 4 5। রিল্যাক্স রিল্যাক্স, হোল্ড অন। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে কি বলেন? 5টা কি হয়ে গেছে বলেন? না, একটা লেভেল, 2টা 3টা 4টা 5টা, তাই কি না? 1টা ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। বুঝতে পারছেন কিনা? তাহলে এইগুলোকে কিন্তু কোয়ান্টাইজড লেভেল বলে না, এগুলোকে কিন্তু কোয়ান্টাইজড লেভেল বলে না। এগুলোকে কি লেভেল বলে বলেন? ডিসিশন লেভেল বলে। কি লেভেল বলে বলেন? ডিসিশন লেভেল বলে। তারা ডিসিশন লেভেল কি দিয়ে প্রকাশ করছে? হ্যাঁ, ডিসিশন লেভেল নেন। কি লেভেল? ডিসিশন লেভেল নেন। তাহলে এইগুলো সব কি লেভেল বলেন? ডিসিশন লেভেল। ঠিক আছে, বুঝতে পারছেন না বলেন? তাহলে এইগুলোকে আমি প্রকাশ করলাম L0, L1, L2, L3 আর কি বলেন? L4। বুঝতে পারছেন? ক্লিয়ার? ডিসিশন লেভেল কিনা? শেষ? ও পকেটে আছে ভাই। ঠিক আছে, এখন দেখেন তো ভাই, এইটা কি লেভেল বলেন? এটা পরিচয়কে বলেন নাম্বার। এটা কি কোয়ান্টাইজ লেভেল? এটা কি লেভেল বলেন? কোয়ান্টাইজ লেভেল। তাহলে বলেন তো
ডিসিশন লেভেল কয়টা হয়েছে বলেন? 5টা। তাহলে কোয়ান্টাইজ লেভেল দেখাতে হবে কয়টা বলেন? 4টা। তাহলে দেখানোর উপায় কি বলেন? এদের মাঝখান বরাবর কয়টা টান দিতে হবে? টেনে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এদের মাঝখান বরাবর আমরা যেটা টানলাম সেটাকে আমরা কি বলতেছি বলেন? কোয়ান্টাইজেশন লেভেল বলতেছি এটাকে আমরা বলতেছি কি বলেন? কোয়ান্টাইজেশন লেভেল। এর মাঝখানে বলতেছি কি বলেন? কোয়ান্টাইজেশন লেভেল। এর মাঝখানে বলতেছি কি বলেন? এগুলো হচ্ছে কি বলেন? কোয়ান্টাইজেশন লেভেল। তাহলে এখন এটাকে আমরা বলতে পারি ভাই Q0, Q1, Q2 আর কি বলেন? Q3। দেখো চারটা কোয়ান্টাইজ লেভেল হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? 4টা কোয়ান্টাইজ লেভেল। বুঝতে পারছেন? তাহলে আমাকে একটু বলেন তো, যদি কোয়ান্টাইজ লেভেল যদি 4টা হয় তাহলে ডিসিশন লেভেল কয়টা হবে বলেন? সবসময় একটা করে বেশি। যদি কোয়ান্টাইজ লেভেল 5টা হয় বা 8টা হয় তাহলে ডিসিশন লেভেল কয়টা হবে বলেন? 9টা হবে। বুঝতে পারছেন? একটা বেশি হবে। ডিসিশন লেভেল সবসময় কি বলেন? একটা বেশি হবে। আর এই যে ভ্যালু বের করলাম এটা কি ভ্যালু বলেন? কোয়ান্টাইজড লেভেল। ঠিক আছে, নেন। তাহলে এইগুলো হচ্ছে কি ভ্যালু বলেন? কোয়ান্টাইজড ভ্যালু। বুঝতে পারছেন? এখন আমরা করব কি, এই যে মেসেজটা, এই মেসেজকে আমরা কোয়ান্টাইজড করব। কি করব বলেন? কোয়ান্টাইজ করব। কি করব বলেন? কোয়ান্টাইজ করব। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমরা যখন একটু আগে ব্লক ডায়াগ্রাম দেখালেন, আপনি কি দেখাইছিলেন বলেন? শুরুতে কি ছিল বলেন? শুরুতে কি ছিল বলেন? স্যাম্পলার। মেসেজ দিলাম এখানে, মূল মেসেজ এখানে, তাই কি না? এরপরে গেছিলাম কোথায় বলেন? কোয়ান্টাইজার। এরপরে বাকিটা তাই কি না? তাহলে সরাসরি মেসেজকে কি কোয়ান্টাইজ করা যাবে? এটা কি সরাসরি মেসেজ না? কথা বলেন, এটা কি সরাসরি কি বলেন? মেসেজ। তাহলে এটাকে তো কোয়ান্টাইজ করা যাবে না। তাহলে মেসেজে আগে কি করতে হবে বলেন? স্যাম্পলিং করতে হবে, দেন তারপরে কি করতে হবে বলেন? কোয়ান্টাইজ করতে। তাহলে আমরা মেসেজকে স্যাম্পলিং করতে পারি না? তাহলে ধরে নিলাম যে এইখানে একটা স্যাম্পল নিলাম, এখানে একটা স্যাম্পল নিলাম, এখানে একটা স্যাম্পল নিলাম, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে স্যাম্পল। এগুলো কি বলেন? স্যাম্পল। ভালো করে খেয়াল করবেন, স্যাম্পল। ক্লিয়ার? এই স্যাম্পলগুলোকে এখন আমরা কি করতে পারবো বলো? কোয়ান্টাইজ করতে পারবো। আমরা কিন্তু পুরো মেসেজকে কি করতে পারবো না বলো? কোয়ান্টাইজ করতে পারবো না। আমরা স্যাম্পলগুলোকে কি করতে পারবো বলো? কোয়ান্টাইজ করতে পারবো। বুঝতে পারছেন? এখন কোয়ান্টাইজেশন মূলত কি জিনিস? কোয়ান্টাইজেশন মূলত কি জিনিস? নেন দিন তো একটু। কোয়ান্টাইজেশন মূলত জিনিসটা আছে, সেই জিনিসটা হচ্ছে এই যে স্যাম্পলগুলো দেখেন তো, এই স্যাম্পলগুলোর ভ্যালু কি? অসংখ্য স্যাম্পল না এখানে আছে, আর সুতরাং এর ভ্যালু কি বলেন? অসংখ্য ভ্যালু না এর ভেতরে। তাহলে কোয়ান্টাইজেশনের কাজ হচ্ছে ওই স্যাম্পলের ভ্যালুগুলোকে হ্যাঁ বলেন, বুঝিনি না, ওরকম না। অসংখ্য তো ভ্যালু আছে নাকি? সুতরাং মানে বিভিন্ন প্রকার ভ্যালু আছে। তাহলে এই ভ্যালুগুলোকে সার্টেন কিছু ভ্যালুতে নিয়ে আসা কাজ হচ্ছে কি বলেন? কোয়ান্টাইজেশনের কাজ। বুঝতে পারছেন? কার কাজ বলেন? মানে এখানে তো ভ্যালু, অসংখ্য ভ্যালু আছে নাকি? তাহলে কোয়ান্টাইজারের কাজ হচ্ছে এই অসংখ্য ভ্যালুগুলোকে এই 1, 2, 3, 4 চারটা লেভেলে নিয়ে আসা। বুঝতে পারছেন কিনা বলেন? এর ভ্যালু এটা ধরো কত ভোল্ট? 4 ভোল্ট না? এটা কত ভোল্ট বলো? 0 ভোল্ট নাকি? এটা কত ভোল্ট বলো? -4 ভোল্ট। তাহলে বলো এর ভ্যালু কত হতে পারে? আচ্ছা, এটা 4 ভোল্ট। দেখো একটু বলি এখানে, দেখেন এটা কত ভোল্ট? 4 ভোল্ট না? তাহলে এটা কত ভোল্ট হবে? হ্যাঁ 3 ভোল্ট হবে। এটা কত ভোল্ট বলেন? 2 ভোল্ট। এই কি করলাম? 2 ভোল্ট হবে না এখানে? তাই কিনা বলেন? 4 ভোল্ট, 2 ভোল্ট, 0 ভোল্ট, 2 ভোল্ট, -2 ভোল্ট, আর কত? -4 ভোল্ট। তাহলে এর ভ্যালু কত বলো? 1 না? 1 কেন? কারণ 1 তো মাঝখানে একটা 1। এই যে এটা 1, এটা 2, এটা 3, এটা 5, এটা -1, এটা -3, তাই কিনা বলেন? তো এটা 0.7 বা 0.8 এরকম কাছাকাছি হবে, তাই কিনা? তাহলে এর ভ্যালু 0.8। এর ভ্যালু কত বলো? 1.5, 1.6। এর ভ্যালু কত বলো? 2.5। এর ভ্যালু কত বলো? 3.5। এটা ভ্যালু 4। তাহলে ভ্যালু দেখছো কত প্রকারের ভ্যালু আছে? তাহলে এই সব ভ্যালুগুলোকে আমরা কিছু সার্টেন লেভেলে নিয়ে আসবো, অর্থাৎ এই Q3, Q2, Q1, Q0 থেকে জোর করে আমরা Q0, Q1, Q2, Q3 তে নিয়ে আসবো আমরা। বুঝতে পারছেন? এটা হচ্ছে কোয়ান্টাইজারের কাজ। অর্থাৎ আমার কাছে স্যাম্পল আছে, কোটি কোটি স্যাম্পল আছে। সব স্যাম্পল নিয়ে তো আমি সব স্যাম্পলকে আমি যদি ডিজিটাল করতে যাই তাহলে আমার অবস্থা টাইট হয়ে যাবে। তাহলে আমি যেটা করবো, ওই সব স্যাম্পলগুলোকে বাই ফোর্স কিছু সার্টেন লেভেলে আমরা তাকে জোর করে নিয়ে আসবো। বুঝতে পারছেন? তার মানে দেখেন কীভাবে আনতে পারি, দেখেন। তার মানে শুরুতে আপনি এই স্যাম্পল ট্যাম্পল আপাতত বাদ দেন, কোনো সমস্যা নেই। দেখেন ভালো করে। তাহলে আমার কোয়ান্টাইজেশন লেভেল কোনটা আছে বলো? এই 4টা, Q0,
Q1 Q2 আর কি বলো Q3। তাহলে যেটা করতে হবে দেখবেন 0 ভোল্ট আর কত ভোল্ট 2 ভোল্ট, এই 0 ভোল্ট আর 2 ভোল্টের মাঝে যত ভ্যালু বা যত স্যাম্পল আছে সবাইকে সে কোথায় এনে দাঁড় করাবে বলো? Q2 তে এনে দাঁড় করাবে। কথা বুঝেন নাই? কোথায় এনে দাঁড় করাবে বলেন? Q2 তে এনে দাঁড় করাবে। আবার খেয়াল করেন, আবার 2 ভোল্ট আর 4 ভোল্টের ভিতর যত ভ্যালু আছে Q3 তে এনে দাঁড় করাবে। ক্লিয়ার? L3 L2 এই দুইটার মাঝখানে যত ভোল্টেজ আছে সবাই কোথায় এনে দাঁড় করাবে বলো? Q2 তে এনে দাঁড় করাবে। এইটার এখানে দাঁড় করাবে, এইটার এখানে দাঁড় করাবে। বুঝতে পারছেন? তার দেখেন তো, চিন্তা করেন তো কীভাবে হবে তাহলে? এই ভ্যালু সব কোথায় চলে যাবে বলেন? এখানে চলে যাবে। এই ভ্যালু শুরু থেকে 0 ভোল্টে ছিল, কথা ভালো করে বোঝেন, 0 ভোল্টে ছিল। তাহলে কোয়ান্টাইজেশন করতেছি, তার মানে এই ভ্যালু এখানে থাকতে পারবে না, এই ভ্যালু চলে যাবে কোথায় বলো? এই কোয়ান্টাইজারে চলে যাবে। গেল? কোনো প্রবলেম আছে কারো? না। তাহলে বলেন তো ভাই, এই ভ্যালু কই যাবে? এখানে যাবে। প্রত্যেকটি ভ্যালু কই চলে যাবে বলেন? তাহলে সব ভ্যালু গিয়ে এরকম এরকম হয়ে যাবে কিনা বলেন? হয়ে যাবে। সব ভ্যালু একদম এই লেভেলে চলে গেছে। হ্যাঁ, তাহলে বলেন এই ভ্যালু কোথায় থাকবে বলেন? সব এখানে আসবে, সব কোয়ান্টাইজার লেভেলে চলে আসবে কিনা বলেন? সব ভ্যালু কোথায় চলে আসবে? একদম সবগুলো এসে এরকম লাইন তৈরি করে দেবে। লাইন তৈরি করছে? ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, এইবার দেখেন তাহলে এই ভ্যালু কোথায় আছে বলেন? এই ভ্যালু কোন রেঞ্জে আছে? এই ভ্যালুটা কি এর আর এর মধ্যে আছে না? তাহলে এ কিন্তু এই লেভেলে আসবে না, এ চলে যাবে এই লেভেলে চলে যাবে। বুঝতে পারছেন? মাঝখানে মাঝখানে না, মাঝখানে সব পরে বলেন। ধরেন এইখানে আছে, তাহলে কই যাবে ভ্যালু? নিচে কেন আসবে? এই ভ্যালু দেখতে হবে কোন রেঞ্জের ভেতর আছে বলেন? 2 ভোল্ট আর 4 ভোল্ট এর ভেতর আছে, তাই না? তাহলে সে চলে যাবে কোথায় বলে? এই ভ্যালু চলে যাবে এইখানে যাবে, এই ভ্যালু এখানে যাবে, এই ভ্যালু সব ভ্যালু, তার মানে সব ভ্যালুগুলো গিয়ে এরকম দাঁড়াবে কিনা বলেন? এও যাবে এইখানে, এও যাবে এইখানে, এও যাবে এইখানে, তার মানে সে কোথায় চলে যাবে বলো? এখানে যাবে। এই ভ্যালু এখানে আসবে, এই ভ্যালু এখানে আসবে, এই ভ্যালু এখানে আসবে, সব ভ্যালু কোথায় আসবে বলে? এখানে আসবে কিনা? তাহলে আসছে। ওকে, কোনো প্রবলেম? এই ভ্যালু এখানে যাবে, এই ভ্যালু এখানে, এই ভ্যালু এখানে, এই ভ্যালু এখানে। বুঝতেছেন নাকি? ঠিক আছে। এবার আসেন, এই লেভেল যখন ক্রস এইখানে আসবে তখন কোন লেভেলে চলে যাবে বলো? এই লেভেলে চলে আসবে, কি না? কালোগুলোর মাঝখানে কন্ট্রাস্ট লেভেলে চলে আসবে আর কি। তাহলে তখন যেটা হবে, এই পর্যন্ত সবগুলো এখানে যাবে, বাট একটু পরে যখন আসবে সবগুলো কোন লেভেলে চলে আসবে? এই লেভেলে চলে আসবে কিনা বলেন? বুঝতে পারছেন? সব এই লেভেলে চলে আসছে। বেশ ভালো কথা। এবার আসেন, এখন বলেন তাহলে এও তো এখানে আসবে, এই সবগুলো কোথায় চলে যায় বলো? এখানে যাবে না? একদম এই পর্যন্ত থাকবে এরকম, তাই কি না বলেন? হ্যাঁ, তাহলে এ কোথায় চলে যাবে? এখানে আসবে, সব এখানে আসবে। তাহলে এরকম হবে। মিলাই নিয়ে নেন, আপনারা মিলাই নেন। এই সব এখানে আসবে কিনা বলেন? সব এই লেভেলে আসবে, তাই তো? তাহলে এই লেভেলে চলে গেল, এই পর্যন্ত ঠিক থাকবে। এবার বলেন কি হবে বলেন? সব এই লেভেলে আসবে, এই পর্যন্ত এই লেভেল আসবে, এই লেভেল, এই পর্যন্ত এই লেভেলে আসবে। বাট এটা কোথায়? এখানে চলে যাবে না? তাহলে চলে যাবে এখানে, এ চলে যাবে এখানে। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে দেখেন মজা আয়েগা। তাহলে কোয়ান্টাইজার আউটপুট কোনটা বলেন? কোয়ান্টাইজার আউটপুট হচ্ছে এইটা, দেখছেন? তার মানে ইনপুটে কত রকমের ভ্যালু ছিল, হাজার 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 কি ছিল বলেন? কোটি কোটি ভ্যালু ছিল। সেই ভ্যালুকে কোয়ান্টাইজার কি করলো বলো? ফিক্সড কিছু লেভেলে নিয়ে আসলো। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কোয়ান্টাইজার আউটপুট। এখন হচ্ছে এগুলো করে লাভ কি? এরকম করে হবে কি? হ্যাঁ, দেখেন ভয়ানক লেভেলের ইরর। দেখবা ইরর তো কথা হবে পরে। দেখেন, খেয়াল করেন, ভালো করে খেয়াল করে দেখো। তুমি যদি একে ডিজিটাল করতা, একে কি সেম বিট দিয়ে প্রকাশ করতে পারতা? সেম বিট দিয়ে প্রকাশ করতে পারতা? পারতা না। একে না, একে 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 একে, তাহলে প্রত্যেকের জন্য আলাদা 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 কি করতো? বিট প্যাটার্ন গঠন করা লাগতো। তাহলে এখানে ভ্যালু আছে কত বলো? ইনফাইনাইট পরিমাণ ভ্যালু। যদি আমি একে সরাসরি ডিজিটাল করতে চাইতাম, তাহলে এই মেসেজে ভ্যালু আছে কত রকম বলেন? ইনফাইনাইট পরিমাণ ভ্যালু আছে। তাহলে বিট আসতো কত পরিমাণ বলো? ইনফাইনাইট পরিমাণ বিট আসতো। এতগুলো বিট তো আমার কাছে না, অ্যাভেলেবল না আমাদের কাছে। তাহলে আমরা করলাম কি বলেন? আগে ওই সব ভ্যালুগুলোকে এই লেভেল, দেখেন একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, মানে এইটাতে একই লেভেল আর কি। একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, কটা লেভেল? চারটা লেভেল নিয়ে আসলাম, তাই কিনা বলেন? তার মানে এই সব ভ্যালুগুলোকে এখানে আনছি। তাহলে এই সবার জন্য বলেন তো এইটার জন্য কি বলেন? একটা বিট দিয়ে প্রকাশ করলেই, একটা বিট প্যাটার্ন দিয়ে প্রকাশ করলে হয়ে যাবে।
এই ভ্যালুগুলো কি বলেন, একটা বিট প্যাটার্ন দিয়ে প্রকাশ করলে হয়ে যাবে। এই ভ্যালুগুলোকে একটা বিট প্যাটার্ন দিয়ে প্রকাশ করলে হয়ে যাবে, এই ভ্যালুগুলো একটা বিট প্যাটার্ন, এই ভ্যালুগুলো একটা বিট প্যাটার্ন দিয়ে প্রকাশ করলেই আমার ডিজিটাল হয়ে যাবে। খাতায় তোলো না কেন তোমরা? তুলছেন? হ্যাঁ, মেসেজ কি হবে না? হবে, সমস্যা কি? আমরা যখন আবার রিসিভারে যাব তখন ডিকোয়ান্টাইজ করতে হবে। তো ডিকোয়ান্টাইজ করলে আবার কি হবে বলো? এইগুলো আবার এখানে চলে আসবে, ঠিক সেম জিনিসগুলো আবার জায়গায় জায়গায় চলে আসবে, আবার কি পেয়ে যাবো বলো? আমরা মেসেজ পেয়ে যাবো। সিম্পল হিসাব। হ্যাঁ, বলতেছি কি জিয়াদ সাহেব পারবেন এগুলো? না দেখেন, ভালো করে বুঝেন, আমি রিসিভারে পাঠাবো, এটা পাঠাবো না, ভালো করে এইটা পাঠাবো রিসিভারে, পাঠাবো কিনা বলেন? তো রিসিভারে যখন পাঠাবো তখন আবার কি ডিকোয়ান্টাইজ করতে হবে না? ডিকোয়ান্টাইজ করতে হবে না? তো ডিকোয়ান্টাইজ করলে আবার কি হবে বলেন? এ চলে যাবে এইখানে, এ চলে যাবে এইখানে, এ চলে যাবে এখানে, এ চলে যাবে এখানে, এ চলে যাবে, এ চলে যাবে এইখানে, এ চলে যাবে এখানে, তখন আবার কি পেয়ে যাবো বলে? সেই মেসেজ পেয়ে যাবো। বুঝতে পারেন নাই? হ্যাঁ নেন, কারণ আমি প্রশ্ন হচ্ছে ভাই আমি কন্টেনশন কেন করব? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কন্টেনশন এই কারণে করব, আমি যদি সরাসরি মেসেজকে ডিজিটাল বানাতে চাই তাহলে এই মেসেজের প্রত্যেকটা ভ্যালু কি ইউনিক। এই ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু কি বলো? ইউনিক। তাহলে প্রত্যেকের জন্য কি লাগবে? ইউনিক বিট প্যাটার্ন লাগবে। তাহলে এখানে ভ্যালু আছে কত বলো? ইনফিনিট পরিমাণ ভ্যালু আছে। তাহলে বিট লাগবে কত করবো? ইনফিনিট পরিমাণ বিট লাগবে। তো সুতরাং আমরা এটা বাদ। তাহলে কি করলাম বলো? কোয়ান্টাইজেশন করতেছি। কি কোয়ান্টাইজেশন করতেছি? এই সব ভ্যালুগুলোকে আমরা একটা লেভেলে নিয়ে, সার্টেন লেভেলে নিয়ে চলে যাচ্ছি। তার মানে কয়টা বিট লাগবে দেখো? এই লেভেলে যা আসতেছে, এই যে এই লেভেলের, তাই কিনা বলেন? তাহলে এই লেভেলে যা আসবে তাকে সবগুলোকে বলবো 0 0 0। বুঝতে পারছেন? না সরি, 0 0 দিয়ে বলবো আর কি, দুইটা বিট না, 0 0। এই লেভেলে যা তাকে আমরা কি বলবো? 0 1। এই লেভেলে বলো কি বলেন? 1 0। এই লেভেলটাকে আমরা কি বলবো? 1 1। তাহলে ব্যাস, এই যে ডিজিটাল হয়ে গেল আমার, ডিজিটাল হয়ে গেল আমার। এই পুরো মেসেজের ডিজিটাল হবে কত বলো? 0 0 0 1 1 0 1 1। এই লেভেলে যা আসবে সবগুলোকে বলবো 0 0। এই লেভেলে যা আসবে সবগুলোকে বলবো কি 0 1। এই লেভেলে বলবো 1 0 1। তার মানে দেখছো, চারটা বিট দ্বারাই 1 2 3 4 চারটা বিট প্যাটার্ন দিয়ে আমরা কিন্তু পুরো মেসেজটাকে আমরা কি ইকুইভ্যালেন্ট ডিজিটালে কনভার্ট করতে পারলাম। বুঝতে পারছেন? কিন্তু আমি সরাসরি মেসেজকে কি করতাম? ডিজিটাল কনভার্ট করতাম, খবর ছিল কিন্তু আবার এরকম হাজার হাজার কোটি কোটি লিখতে লিখতে বোর্ড শেষ দিত, বাট বিট প্যাটার্ন তোমার থামতো না আর কি, কারণ প্রত্যেকটা মেসেজ তোমাকে ইউনিক দেখাইতে হবে। বুঝছেন? সুন্দর করে ছবি তোলেন, কারণ আপনার আঁকাইতে পারেন না আমি জানি। সুন্দর করে ছবি তোলেন, বাসায় গিয়ে সুন্দর করে লাল নীল কালো হলুদ যত প্রকার কালি সব লিখবেন। হ্যাঁ, প্রশ্ন ক্লিয়ার কিনা বল? উত্তর ক্লিয়ার কিনা বল? তাহলে কেন কন্টেনশন করি আমরা? আমরা যদি পুরো ওরকম বলবা, পুরো মেসেজকে যদি আমরা সরাসরি ডিজিটাল করতে চাই তাহলে মেসেজের প্রত্যেকটা ভ্যালু কি ইউনিক। তাহলে মেসেজের টোটাল মেসেজের ভ্যালু আছে কতগুলো? ইনফাইনাইট পরিমাণ ভ্যালু আছে। তাহলে ইনফাইনাইট পরিমাণ বিট অ্যাড করা লাগবে। কত বিট আমি পাবো কই? তাহলে জন্য করা হচ্ছে কি বলো? আগে সবগুলো ভ্যালুকে কিছু নির্দিষ্ট লেভেলে আমরা আনতেছি আর কি। তাহলে লেভেলে এনে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন একটা প্রশ্ন আসছে, দেখেন একটু ভালো করে খেয়াল করেন যে ভাই আপনি 0 ভোল্টের 2 ভোল্টের মাঝখানে থাকলে আপনি এই লেভেলে আপনি কি করে দিতে পারতেছেন বলেন? কোয়ান্টাইজ করতে পারতেছেন। খুব ভালো কথা। 0 ভোল্টের 2 ভোল্টের -2 থাকলে আপনি Q1 এ এবং বাকিটা Q0 এবং Q3 তে আপনি কি করতে পারতেছেন বলেন? কোয়ান্টাইজ করতে পারতেছেন। আই হ্যাভ নো ডাউট। বাট যদি তার মানে এই ভ্যালু কই চলে যাবে? এইখানে চলে যাবে নাকি? এই ভ্যালু এখানে যাবে, এই ভ্যালু এখানে যাবে, তাই কি না? বাট যদি একদম সেন্টারে ভ্যালু থাকে তখন কি হবে বলেন? না সরি, একদম এইখানে যে ভ্যালু থাকবে, হ্যাঁ এই না না হ্যাঁ দেখেন, আপনি এইটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এই ভ্যালুটা, এইটা কোথায় যাবে বলেন? একদম ওই লেভেলের উপর আছে, ডিসিশন লেভেলের উপর আছে। বারবার বলতেছি, এই L1 L2 L3 L4 এগুলো কি লেভেল বলেন? ডিসিশন লেভেল। আর মাঝখানেগুলো সব কি লেভেল বলেন? কোয়ান্টাইজ লেভেল। বুঝতে পারছেন? তো ডিসিশন লেভেলে আসবে। এখন এই ভ্যালু কোথায় যাবে বলেন তো? এই ভ্যালু কই যাবে? নিচে আসবে। এই ভ্যালু কোথায় আসবে? নিচে আসবে। এই ভ্যালু কোথায় আসবে বলেন? নিচে আসবে। বাট এই একদম ওই লাইনের উপর ওই ভ্যালু কোথায় যাবে বলেন? উপরে যাবে। কেন যাবে? কারণ মেসেজের মানে
মেসেজের ট্রেন্ডকে ফলো করবে, মেসেজের গোয়িং ট্রেন্ডকে ফলো করবে। মেসেজ কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, তাহলে এই ভ্যালু এখানে নিচে আসবে না, সে কোথায় চলে যাবে বলো? উপরে চলে যাবে। হ্যাঁ নিচে আসবে তো, সিম্পল হিসাব। এই যে এই ভ্যালু এখানে চলে আসবে, এই ভ্যালু উপরে যাবে না। মানে মেসেজের গোয়িং ট্রেন্ডকে সে কি করবে বলো? মানে গোয়িং পাথের ট্রেন্ডকে সে ফলো করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? মজা আয়েগা? নেন এবার আর একটু ভয়ানক বানাই ফেলি এটা। আচ্ছা তাহলে এখন চিন্তা করেন তো, এখানে কিন্তু ভয়ানক লেভেল এরর হচ্ছে। দেখেন চিন্তা করেন কি হচ্ছে বলেন? এরর। কারণ আপনি বলতে পারেন এরর কোথায় পাচ্ছেন? আপনি তো ডিজিটাল করতেছেন, এরর কোথায় আছে? তাই দেখে এই দিক খেয়াল করো, চুপচাপ করে দিক খেয়াল করো, দেখো ভালো করে। এরর হয়েছে কোথায়? এরর হয়েছে বলতে পারেন? এই মেসেজ থাকার কথা এইখানে, সে চলে গেছে কোথায় বলো? এইখানে। তার মানে এতটুকু হচ্ছে কি বলেন? এই মেসেজের জন্য কি বলেন? এরর। কারণ মেসেজ থাকার কথা এখানে আপনি জোর করে নিয়ে গেছে কোথায় বলো? ওটাই তো আমার এরর। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে, ভালো করে দেখেন। আবার এই মেসেজ কোথায়? এখানে আছে, এর নিয়ে গেছে কোন লেভেলে বলো? এই লেভেলে। তাহলে এটা এতটুকু কি বলো? এরর হয়েছে। তাহলে তার মানে এরর কমানোর জন্য কি করতে পারি বলো আমরা? এক্স্যাক্টলি বেশি বেশি লেভেল নেব, লেভেল বাড়াবো, তাই কিনা বলেন? মন খারাপ করলেন? বুঝেন নাই? হ্যাঁ বেটা গাদা কোথাকার। এই ভ্যালু কোথায় চলে গেছে বলো? এইখানে চলে গেছে। তাহলে এরর কতটুকু বলো? এতটুকু কি বলো? এরর। কারণ মেস থাকার কথা এখানে চলে গেছে কোথায় বলো? এইখানে। সুতরাং এতটুকু কি বলো? এরর। তাহলে আমি যদি কি করতাম বলো? মাঝখানে আরো একটা লেভেল নিতে পারতাম, তাহলে এই মেসেজ কই যেত? এখানে চলে যেত না? আর ডিসিশন লেভেল আমরা যাই হোক, তুমি যাই করো না কেন, ধরো কোয়ান্টাইজ লেভেল সংখ্যা কোনোভাবে বাড়ালাম আমরা, কোয়ান্টাইজ লেভেল সংখ্যা কি করলাম বলো? বাড়ালাম। তাহলে কোয়ান্টাইজ লেভেল বাড়লে এর ডিসিশন কোয়ান্টাইজ লেভেল বাড়ালাম না? তাহলে কোয়ান্টাইজ লেভেল বাড়লে এ ধরো এর কাছাকাছি আরেকটা কোয়ান্টাইজ লেভেল চলে আসবে, এখানে আরেকটা কোয়ান্টাইজ লেভেল আসছে, তাই কি না? তাহলে এ করবে কি? এইখানে চলে যাবে, কোয়ান্টাইজ লেভেল বেশি হয়ে গেছে, তার মানে এরর কি হবে বলো? কমে যাবে। তার মানে যত কোয়ান্টাইজ লেভেল কি করবো? বাড়াবো, এরর তত কি হবে বলেন? বাট কতগুলো লেভেল নিতে পারবো? সর্বোচ্চ কতগুলো লেভেল নিতে পারবো বলো? 2 to the power n পরিমাণ আমি লেভেল নিতে পারবো। হ্যাঁ 2 to the power n পরিমাণ লেভেল আমি নিতে পারবো, এর বেশি লেভেল আমি নিতে পারবো না। বুঝতে হবে কেন নিতে পারবো না? কারণ কেন নিতে পারবো না বলেন তো? কারণ না, লেভেল আপনি যত খুশি নিতে পারো, বাট আমার বিট সাজানো লাগবে কয়টার ভেতরে বলো? 3 বিটের এনকোডার না? কয় বিটের এনকোডার বলো? 3 বিট। তাহলে এখানে 3 বিট দেখানো লাগবে, 3 বিট 3 বিট 3 বিট 3 বিট। তার মানে দেখেন তো, আপনি 3 বিটের সর্বোচ্চ কয়টা কম্বিনেশন পেতে পারেন? 8টা কম্বিনেশন পাবেন। 0 0 0 0 0 1 0 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 কয়টা পাবেন বলেন? 8টা বিট প্যাটার্ন পাবেন, 8টা বিট। তাহলে আপনি লেভেল নিলেন, মনে কোটি কোটি লেভেল নিলেন, মনে করেন 100 লেভেল নিলেন, তাহলে লেভেলে তোমার লাভ কি? তুমি দেখাবো কম্বিনেশন 8টা, বাকিগুলো সব কি বলেন? এগুলো তো আরো ভয়ানক লেভেল এরর হয়ে গেল, তাহলে ওগুলো তো ডিফাইনই করতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে আপনি সর্বোচ্চ কটা লেভেল নিতে পারবেন? 2 to the power n নিবা আর কি। সুতরাং যত বেশি লেভেল নিবা তোমার এরর কি হবে বলেন? তত কম হবে। এখান থেকে আরো কিছু তোমরা তো ভালো বোঝো। হ্যাঁ যদি তাহলে এই এররগুলোকে কি বলা হয় বলেন? কোয়ান্টাইজেশন এরর। এরর। তাহলে আপনাকে যদি বলা হয় কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম মান কত হবে? কিউ দ্বারা কি বোঝাচ্ছে বলেন? কোয়ান্টাইজেশন এরর। আর এটা কি বলেন? কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম মান। তাহলে কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম মান কত হতে পারে বলেন? এখন কি বুঝতেছেন একটু যে কোয়ান্টাইজেশন কেন করতেছি আমরা? একটু একটু কি মানে ফিল করা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ম্যাক্সিমাম এরর কত হতে পারে বলেন? হ্যাঁ বেটা ম্যাক্সিমাম এরর দেখো তো, এরর কত হতে পারে বলেন? তো তার আগে একটা প্রশ্ন বলেন, কি প্রশ্ন বলেন তো? এই এক ডিসিশন লেভেল থেকে আরেক ডিসিশন লেভেলের মধ্যকার যে গ্যাপ, সেটাকে আমরা কি বলতে পারি বলেন? স্টেপ সাইজ বলতে পারি। হ্যাঁ নেন, এটাকে আমরা স্টেপ বলতে পারি না? এটাকে আমরা স্টেপ বলতে পারি না বলেন? এটা কি বলে? স্টেপ সাইজ। স্টেপ সাইজ স্টেপ সাইজ বলতে পারি না? আচ্ছা তাহলে উল্টাভাবে আমরা কি বলতে পারি বলেন তো? ডিসিশন লেভেলের গ্যাপের মধ্যকার দূরত্বকে আমরা বলতেছি স্টেপ সাইজ। তাহলে আমরা উল্টাভাবে কি বলতে পারি বলো? কোয়ান্টাইজ লেভেলের মধ্যকার যে গ্যাপ, সেটাকে আমরা কি বলতে পারি বলো? টেল বলতে পারি। কারণ না চলতেছে ওই আর লাকি। হ্যাঁ বুঝছেন? এই বোঝা নাই কি বলছি কত?
ডিসিশন লেভেলের পোলাপান ভুলে যায় যে এল যেগুলো সেগুলো কি লেভেল বলো? ডিসিশন লেভেল। আর এইগুলো কি বলো? সব ব্লু কালার সব কি বলো? কোয়ান্টাইজেশন লেভেল। এই পরে এই নামাজ রক্ত বড় আছে, সমস্যা নাই, কোয়ান্টাইজেশন লেভেল কিনা বলেন। তাহলে এখন তাহলে এরারের গ্যাপ যদি ডেল হয়, স্টেপ সাইজ হয়, তাহলে এরারের মধ্যকার গ্যাপ কত বলেন? ডেল হবে। তাহলে সর্বোচ্চ এরর কতটুকু বলো? ডেল বাই 2। তুই পারলি কিভাবে? সর্বোচ্চ এরর কিন্তু ডেল বাই 2। তুই তো বুঝলি কিভাবে? তুই তো ট্যালেন্ট রে। সর্বোচ্চ এরর কত? ডেল বাই 2 না? দেখো, চিন্তা করো, এটা কত বলো? ডেল। এটা কতটুকু বলো? ডেল বাই 2। ভালো করে খেয়াল করবা। তাহলে এই যে মেসেজটা কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে, তাহলে এরর কম। আচ্ছা, এ যত দূরে আছে, মানে এর জন্য এরর কি হবে বলো? আরেকটু বাড়বে। তাহলে সর্বোচ্চ এরর কি বলো? একদম ডিসিশন লেভেল থেকে যেই ভ্যালু কোয়ান্টাইজেশনের লেভেল যাবে তার জন্য এরর হবে কি বলো? সর্বোচ্চ। এই দেখো, এই যে এখান থেকে এইটা যাচ্ছে, এইটার জন্য সর্বোচ্চ এরর, এবং সর্বোচ্চ এর মানটা কত বলো? ডেল বাই 2। তাহলে কোয়ান্টাইজেশন এররের মান হবে ডেল বাই 2। আপনাকে স্টেপ সাইজ দিবে, টুপ করে 2 দিয়ে ভাগ দেবেন, ওইটাই কি বলেন? কোয়ান্টাইজেশন এরর, ম্যাক্সিমাম এরর। মন খারাপ করলেন? সহজ অঙ্ক, তাই না? কালকে আমার ফ্রেন্ড গেছে, বুঝছো, আমার কাছে এই পিসিএম এর ম্যাথ নিয়ে গেছে। আসলেই হয়েছে, শেষ শেষ শেষ। তাহলে যে কোয়ান্টাইজেশন এরর কিন্তু আমরা এটা কি বলেন? এই ফর্মুলাকে ভুলে যেতে হবে, ভুলে যাবেন। আপনি যেই দিকে তাকান দেখবেন আপনি ম্যাক্সিমাম এরর কথা হবে বলুন? ডেল বাই 2। আপনি উপরের দিকে তাকান, এদিকে তাকান, দেখেন এ চলে আসছে এইখানে, তাহলে এর জন্য এর অল্প একটু, এর জন্য কি হলো? এর অল্প একটু, তাহলে সর্বোচ্চ এরর হবে কি? মানে এ ধরো এইখানেই চলে গেল, ধরো এইখানেই চলে গেল, তাহলে এরর হবে কি বলো? ডেল বাই 2। বুঝতে পারছেন? তাহলে কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম মান হবে কত বলেন? ডেল বাই 2। ওকে, ডান। এখন শেষ হয় না আর কি? হ্যাঁ, শেষ। এটা শেষ তো নাকি? তাহলে এখন আমরা যেটা করতে পারি, বুঝতে পারলাম, এটা পারবো। তাহলে এইটাও এখন আমরা দেখবো, এটা তো দেখলাম মানে কোয়ান্টাইজেশন কীভাবে করতে সেটা দেখলাম। তাহলে এখন আমরা দেখবো কি বলেন? ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখবো। কী দেখবো বলেন? ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখবো। ইনপুট আউটপুট কিছুই না, আপনারা সব পারেন। নেন, তাহলে ইনপুটে আমাদের কাছে কি আসবে বলেন? স্যাম্পল আসবে। কোয়ান্টাইজার ইনপুটে কি আসবে বলো? স্যাম্পল আসবে। আর কি দেবে বলে? কোয়ান্টাইজড ভ্যালু দিবে। বুঝতে পারছেন তো নাকি? হাই, কি কথা বলেন এখানে? ইনপুটে কি আসবে বলো আমার কাছে? কোয়ান্টাইজার ইনপুটে কি আসবে? স্যাম্পল আসবে। আর আউটপুটে কি যাবে বলো? কোয়ান্টাইজড ভ্যালু যাবে। কোয়ান্টাইজড ভ্যালু ইনপুটে আসবে, স্যাম্পলড ভ্যালু, আর আউটপুটে যাবে কি বলো? কোয়ান্টাইজড ভ্যালু। বুঝতে পারছেন? তাহলে সেই দেখাবো। তাহলে এই বরাবর তাহলে আমরা এই কোয়ান্টাইজারের কি দেখতেছি বলেন? হয় বেটা, ইনপুট। রমেশ, তুই পারলি কিভাবে এটা? রমেশ, তুই তো ভালো বুঝিস, এই বুদ্ধিটা একটু ওই মহিলাদের পিছনে না খাটায় তুই যদি বইয়ের পিছনে খাটাইস। না, বিয়ে তো ওর হবে, সাথে আমরা বিয়ে শাদী আছে আর কি। মানে মহিলা মানে এখন তো আর কোনো টেনশন নেই। তা তুই এদিকে পুরো ফোকাসড হ। আগে না হয় বিভিন্ন দিকে ফোকাস ছিল আর কি। নাও, সরস্বতী মাতা নেন। তাহলে এই বরাবর আমরা কি দেখাবো বলেন? ইনপুট দেখাবো। আর এই বরাবর আমরা কি দেখাবো বলেন? আউটপুট দেখাবো। বুঝতে পারছেন? তাহলে নেন, আমরা এবার লেভেল বাড়াই দিই। সমস্যা আছে কারো? লেভেল বাড়াই দিলে মন খারাপ করবেন? তাহলে এখানে কত বিটের কোয়ান্টাইজার বলছিলাম? 2 না নিয়ে আমরা কত নিচ্ছি বলেন? 3 নিচ্ছি। তাহলে একটু দেখতে গ্রাফটা সুন্দর হবে আর কি। তাহলে এখানে কত হয় বলেন? 2 টু দি পাওয়ার 3 8। আর এখানে কত হয় বলেন? 8, 1 ভোল্টের। তাহলে আপনি ডিসিশন লেভেলগুলোকে দেখাবেন এইখানে ইনপুটে। বুঝতে পারছেন? কোনগুলোকে দেখাবেন বলেন? ডিসিশন লেভেলগুলোকে দেখাবেন। বুঝতে পারছেন? কি দেখাবেন? ডিসিশন লেভেল। আর এই বরাবর কি দেখাবেন বলেন? কোয়ান্টাইজড লেভেল। মন খারাপ করলেন? আউটপুটে আমরা কি চাই? কোয়ান্টাইজড লেভেল চাই। এই যে আউটপুটে দেখাবেন হচ্ছে কোয়ান্টাইজড লেভেল। ক্লিয়ার? ওকে। আর ইনপুটে দেখো তো স্যাম্পল ভ্যালু যাবে না? কি ভ্যালু যাবে বলেন? স্যাম্পল ভ্যালু।
আর সেটাকে একটু আগে দেখাচ্ছিলাম কোন লেভেলে দেখাচ্ছিলাম, ডিসিশন লেভেলে দেখাচ্ছিলাম না? ওই ডিসিশন লেভেলের ভেতরে থাকলে সব চলে যাবে কোথায় বলো? কোয়ান্টাইজড লেভেলে চলে যাবে। তাহলে ডিসিশন লেভেল হবে কি আমার ইনপুট হবে। বুঝতে পারছেন কিনা বলেন? মানে ডিসিশন লেভেল থেকেই তো ডিসিশন নিচ্ছি যে কোন কোয়ান্টাইজেশন লেভেলে যাবে। তাহলে ডিসিশন লেভেলটা হবে ইনপুট আর আউটপুট হবে কি বলেন? কোয়ান্টাইজ লেভেল। অর্থাৎ এটা এই বরাবর স্যাম্পল আসবে আর বেরোবার কি বলেন? কোয়ান্টাইজ লেভেল আসবে। নেন তাহলে ডিসিশন লেভেলকে দেখা যান। তাহলে ডিসিশন লেভেল শুরু হবে কোথা থেকে বলেন? 4 থেকে। কত শুরু হবে বলেন? 4 থেকে শুরু হবে কিনা বলেন? তাহলে 4 একটা ডিসিশন লেভেল দেখালাম, সমস্যা আছে? তাহলে কয়টা বলেন? 8টা লেভেল, মানে 8 ভাগ। কয় ভাগ বলেন? 8 ভাগ। তাহলে এইদিকে দেখাবো কত ভাগ? 4 ভাগ। এদিকে দেখাবো কয় ভাগ বলেন? 4 ভাগ। তাহলে 8 ভাগ হয়ে গেল, বুঝছেন কিনা বলেন? তাহলে এইটা হচ্ছে ধরেন 4, তাহলে কয় ভাগ করতে হবে? 4 ভাগ। তাহলে শুরুতে কয় ভাগ করলাম? 2 ভাগ, পরে আবার কয় ভাগ করলাম? 2 ভাগ। তাহলে দেখেন 4-এর পরে স্টেপ সাইজ কত করে আমরা বলেন? 1 ভোল্ট করে। তাহলে 4-এর পরে কত ভোল্টের ডিসিশন লেভেল হবে? 3 ভোল্টে আসবে। বুঝেন নাই হুজুর? কিছু বুঝতে জিয়াদ বুঝতেছো তুমি? এটা কথা হবে 4 ভোল্ট হবে, যেহেতু স্টেপ সাইজ কত হবে? 1 ভোল্ট করে। তাহলে এক ডিসিশন লেভেল থেকে আরেক ডিসিশন লেভেলের মধ্যে গ্যাপ হবে কত ভোল্ট? 1 ভোল্ট। সিম্পল হিসাব। তাহলে 3 ভোল্টের পরে কত ভোল্ট? 2 ভোল্ট, 1 ভোল্ট। এখানে কি হবে? আরেকটা ডিসিশন লেভেল হবে না? কত ভোল্ট হবে বলেন? 0 ভোল্ট। এরপর কত বলেন? এটা হবে কত বলেন? 4, তাই কি না? এর আবার কত করতে হবে? এই যে একটা, এই যে একটা। তাহলে 0 পরে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, আর কত ভোল্ট বলেন? 4 ভোল্ট। বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? আর এই বরাবর দেখাবো কি বলেন? কোয়ান্টাইজড লেভেল, তাই কি না? তাহলে কোয়ান্টাইজ লেভেল বলেন, কোয়ান্টাইজ লেভেল কততে হবে বলেন? 4 ভোল্ট আর 3 ভোল্টের মাঝখানে একটা কোয়ান্টাইজ লেভেল হবে। 3 ভোল্ট আর 2 ভোল্টের মাঝখানে একটা কোয়ান্টাইজ লেভেল হবে। 2 ভোল্ট আর 1 ভোল্টের জন্য কথা বলেন, মাঝখানে এক কোয়ান্টাইজ লেভেল হবে। তাহলে বলেন 4 ভোল্ট আর 3 ভোল্ট এই দুটোর জন্য কোয়ান্টাইজ লেভেল কত হবে বলেন? এর মাঝখানে হবে একদম। তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দাও, তাহলে হয়ে যাবে 4 আর 3 কত বলেন? 7, বাই কত বলেন? 2। তাহলে কত হবে? 3.5 হবে। তাহলে ধরে নেই এই যে এইটা হচ্ছে কত বলেন? 3.5 এর লেভেল। বুঝতে পারছেন কিনা বলেন? কারণ কোয়ান্টাইজ লেভেল দেখাবেন তো এই বরাবর দেখাবেন। আপনার বোঝে নাই? ঠিক আছে। এবার এখানে আরেকটা কোয়ান্টাইজ লেভেল হবে। তাহলে 3 আর 2 5, 1.5, তাই কি না? 2.5 হবে না? এটা কত বলো? 2.5। ওকে, তাহলে 1 আর 2 কথা হয় বলো? 1.5 দেখলাম। ওকে, আচ্ছা এগুলোকে ভোল্ট না দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। দূর সাথে এগুলোকে আমি ব্ল্যাক কালার দেখাচ্ছি। ওই যে কি একটা ডায়লগ ভাইরাল হয়েছে না, ব্ল্যাক কালার ওয়াও নাকি 3.5, 1.5 সব কিন্তু মাইনাস, কারণ বুঝতে পারছো নাকি? ওকে, এবার এখানে একটা ডিসিশন লেভেল কোয়ান্টাইজ লেভেল হবে না? তাহলে 0 ভোল্ট আর 1 ভোল্ট কোয়ান্টাইজ লেভেল কত হবে বলো? 0.5। তাহলে 0.5 হবে একদম কাছাকাছি। এটা কত বলো? 0.5 ভোল্ট না, 0.5 আরও কাছাকাছি হবে। এই যে এটা কত বলো? 0.5 ভোল্ট। বুঝতে পারছেন কিনা বলেন? 0 ভোল্ট। তার মানে সেম জিনিসগুলো কি ওপরে দেখাবো না কোয়ান্টাইজ লেভেল? তাহলে এখানে কত বলো? 0 ভোল্ট আর 1 ভোল্ট। তাহলে এর জন্য কথা বলো কোয়ান্টাইজ লেভেল কত হবে? 1.5। তাহলে সে 0.5 একটা দেখালাম। কথা বলেন না কেন আপনারা? 0.5। হ্যাঁ, সব উপরের দিকে একই হবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন তো? 1.5 ভোল্ট একটা কোয়ান্টাইজ লেভেল, 2.5 একটা কোয়ান্টাইজ লেভেল, আর কত বলেন? 3.5 একটা কোয়ান্টাইজ লেভেল। আসেন এবার দেখা, খেলা জমে গেছে এবার। হ্যাঁ দেখেন, তাহলে 4 ভোল্ট আর 3 ভোল্টের মাঝখানে যারা থাকবে, ওই কথা বলো না, 4 ভোল্ট আর 3 ভোল্টের মাঝখানে যারা থাকবে তারা সবাই কোন লেভেলে চলে যাবে বলো? 3.5 লেভেলে চলে যাবে, 3.5 ভোল্টে চলে যাবে। বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে কি বলেন আমার সেই, এটা কি 3.5 ভোল্টের লেভেল না? তাহলে এই সেই 3.5 ভোল্টের লেভেল। ভালো করে খেয়াল করেন এই যে পর্যন্ত। বুঝতে পারছেন? এই যা সবাই চলে যাবে 3.5 ভোল্টে চলে যাবে। আর 3 ভোল্ট আর 2 ভোল্টের মাঝখানে যারা থাকবে তারা সবাই চলে যাবে কত বলো? এই 2.5 এর লেভেল, এই যে এটা চলে যাবে। আর 2 ভোল্ট 1 ভোল্টে কত বলো? 1.5। আর এটা কত বলো? এই সে কত বলো? 0.5 ভোল্টের লেভেলে। এখন আমরা এগুলো কি করে দিতে পারি বলো? যোগ করে দিতে পারি। বুঝতে পারছেন কে বলেন? পারছেন?
আর 0 ভোল্টের 1 ভোল্টের যারা থাকবে তারা সবাই কোথায় চলে যাবে 0.5-এ, 1 ভোল্টের 2 ভোল্টের কোথায় বলেন 1.5-এ, 2 ভোল্টের 3 ভোল্ট কোথায় বলেন 2.5-এ নাকি, আর 3 ভোল্টের 4 ভোল্টের সব কথা বলেন 3.5-এ। এই সবগুলো আমরা যোগ করে দিলাম, এই সবগুলো আমরা কি করে দিলাম বলেন যোগ করে দিলাম। হয়ে গেছে শেষ বাংলাদেশ। এটা হচ্ছে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। মজা আয়েগা। জানিস আর কত পড়ানো লাগবে বেটা? ওরে কেবল 2 পেজ পড়াইছি, ধ্বংস শেষ। 5 পেজ শেষ শেষ শেষ, আমি শেষ। বুঝতে পারছেন না বলেন? তাহলে এইটা হচ্ছে সেই কোয়ান্টাইজার। এবং দেখেন মজার বিষয় হচ্ছে যে এটা কি একটা কোয়ান্টাইজ লেভেল থেকে একটা কোয়ান্টাইজ লেভেলের মধ্যে ডিস্টেন্স না? তাহলে এইটুককে আমরা কি বলতে পারি বলেন? স্টেপ সাইজ বলতে পারি কি পারি না বলেন? এইটুককেও ডেল বলতে পারি, আবার এখান থেকে এইটুককে আমরা কি বলতে পারি বলেন? ডেল বলতে পারি। দুইটা ডিস্টেন্স লেভেলের মধ্যে গ্যাপকে স্টেপ সাইজ বলতে পারি, বলতে পারি, দেখি না? যাই হোক যেভাবে বলেন না কেন ভাই, কোয়ান্টাইজেশনের হবে কথা বলেন ডেল বাই 2। শেষ খতম। তাহলে এই পর্যন্ত পড়ালেই হয় আর কি, বুঝছেন? কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই জিনিস যদি কেউ দেখে বিশ্বাস করো বলবে যে তোরা শেষ। তাহলে এইটাকে, এই যে কোয়ান্টাইজার পড়তেছি আমরা, এই কোয়ান্টাইজারের নামটা হচ্ছে মিড রাইজ কোয়ান্টাইজার। কি রাইজ কোয়ান্টাইজার বলেন? মিড রাইজ কোয়ান্টাইজার। এই যে কোয়ান্টাইজার আমরা পড়লাম, এই কোয়ান্টাইজারের নাম হচ্ছে কি বলেন? মিড রাইজ কোয়ান্টাইজার। অনেকে মিড রাইজারও বলে। কি বলে তারা দেখেনি? মিড কি? মিড রাইজ কোয়ান্টাইজার। এই কোয়ান্টাইজারের নাম কি বলেন? মিড রাইজ কোয়ান্টাইজার। আপনি বলতে পারেন মিড রাইজ কোয়ান্টাইজার কেন? মিড রাইজার দেখো, চিন্তা করো, এই গ্রাফের বলো মাঝখানটা কোথায় আছে বলো? মিড পয়েন্ট কোনটা এই গ্রাফের? 0 না? তাহলে কি উঠতেছে নাকি শুয়ে আছে? এই মাঝখানটা, এইটা হচ্ছে কি বলো? এই গ্রাফের কি বলো? মাঝখানটা না? তাহলে মাঝখানে কি উঠতেছে না? এই যে উঠছে উঠছে, এটা কি বলো? উঠছে না? তাহলে মাঝখানটা খেয়াল করতে হবে যে উঠছে কিনা। মাঝখানটা কিছু উঠছে, তাহলে মানে উঠতেছে, উঠার ইংলিশ রাইজ। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কি বলেন? মিড রাইজ কোয়ান্টাইজার। আর একটা ব্যাপার, ওই যে সিগন্যালগুলো সব মিডলে আসে। হ্যাঁ, মিড ভ্যালুগুলো মিড রাইজে হচ্ছে, মিড ভ্যালুগুলোকে রাইজ করেছে। মিডলে আসে। হ্যাঁ ঠিক আছে, শেষ হইল। মজা আয়েগা। এরপর বাকি আছে কি আরেকটা টাইপ, দুইটা। তার মানে কি বলেন তো? ও আসল কথা বলতে ভুলে গেছি। নেন, যদি এল এর মান কি হয় বলেন? জোর হয় বা ইভেন হয়, তাহলে ওই কোয়ান্টাইজারের নাম আমরা কি বলি বলেন? মিড রাইজ কোয়ান্টাইজার। যদি এল এর মান কি হয় বলেন? ইভেন হয়, মানে জোর হয়, তাহলে ওই কোয়ান্টাইজারকে আমরা কি বলি বলেন? মিড রাইজ কোয়ান্টাইজার। এল এর মান জোর হলে তাকে আমরা কি বলে বলেন? মিড রাইজ কোয়ান্টাইজার। সেলফি তুলবা? মিড রাইজ কোয়ান্টাইজার। তাহলে এল এর মান আবার কি হইতে পারে বলেন? বিজোড় হইতে পারে। আমরা বলছি না এল এর মান সর্বোচ্চ নিতে পারবো 2 টু দি পাওয়ার n। সবসময় যে 2 টু দি পাওয়ার n নিতে পারে এরকম কোনো কথাবার্তা নাই। তার হচ্ছে কি হইতে পারে বলো? কমও হইতে পারে। বুঝছেন নাকি বোঝেন না? তাহলে এবার তারটা দেখি নাকি? দেখবো তার একটা নেন। তাহলে এইবার এল এর মান বলেন, কি বলেন? জোর হইলে নাম হবে কি? সেন্সিটিভ না। জোর হলে নাম কি হবে তাই তো? দৌড়াতে মিডরাইজ বিজোড় হইলে? বিজোড় হলে তো কিছু না। বিজোড় হবে কেমনে? হবে না। হবে তো বিজোড়। হবে না বিজোড়? হ্যাঁ বিজোড় হবে না কেন? আমরা বলছি এল এর মান সর্বোচ্চ 2 টু দি পাওয়ার n হইতে পারে, কিন্তু তুমি 2 টু দি পাওয়ার n থেকে কি করতে পারো? কম নিতে পারবা। তাহলে এল এর মান 2 টু দি পাওয়ার 3 8 নিছো কেন? তুমি 7 নিতে পারবা না? পারবা 7 নিতে। বুঝেন নাই? ঠিক আছে, তাহলে আমরা ওই রকম একটা জিনিস দেখে ফেলি নাকি? হ্যাঁ, মিড ট্রেড। মিড ট্রেড, মিড ট্রেড, ট্রেড ট্রেড পড়াবো নাকি থাকবে এটা? আমি কি? আচ্ছা বলেন। এই দেখবেন মিড ট্রেড দেখবেন?
আমাদের লাগবে আপনাদের তো এগুলো কিছুই লাগবে না, আপনাদের এগুলো কিছুই লাগবে না। না বিএসসি ভর্তি থেকে কাজে লাগবে না লাগলে কি বাদ দিয়ে দেবো? ওরা নামাজে তো একটু আতিক কথা দাদা ওরা নামাজে তো আসো না ওরা তো আসবে না তাহলে মিড ট্রেড নাকি অল্প একটু দেখাই নাকি, একটু দেখাই। হ্যাঁ, মন কামড়াচ্ছে আমার, হ্যাঁ ভেতরে। কারণ মিড ট্রেড, মিড রাইজার হচ্ছে খুব সহজ, বাট মিড ট্রেডটা আরো ভয়ানক, বুঝতে পারছেন? মানে ভয়ানক ভয়ানক মানে প্রচুর কনফিউশন আর কি, দেখবা যে বুঝেন নাই। ওই আপনি তো কনফিউশন দূর করে দেন। হ্যাঁ, কনফিউশন তো আমি দূর করে দেই। ঠিক আছে, তাহলে আসো করা শুরু করে দেই।